উড়ে ঠাকুর তো লিখে দেবা অযোধ্যা থেকে উড়ে ঠাকুর এসছে ওই দেখো তোমরা বললে চলে গেছে খবর শুনে এলাম অনেক মঙ্গল সেই ছবিটা কর সারা ভারতবর্ষ জুড়েই আপনারা জানেন যে রামলালার যে মন্দিরের উদ্বোধন আগামী 22শে জানুয়ারি হতে চলেছে এবং অযোধ্যা থেকে রামের যজ্ঞ করা রামলালার যে প্রসাদ আমাদের শহরেও এসে পৌঁছেছে এবং সেই প্রসাদের কিছু অংশ আপনারা জানেন প্রসাদ কণিকা মাত্র সেই প্রসাদেরই কিছু অংশ আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষের মঙ্গল কামনায় দিচ্ছি এবং সেই 22 তারিখে আমরা বলছি যে 22 তারিখে রাম মন্দিরের উদ্বোধন হয়তো ওখানে অনেকে যেতে পারবেন না কিন্তু যে সম্প্রচার যে মাধ্যমেই হোক সে সোশ্যাল মিডিয়া হোক টেলিভিশন হোক তার সেই মাধ্যমে আপনারা দেখুন এবং সন্ধ্যাবেলা যেহেতু আমরা পূর্বপুরুষকে আমরা স্মরণ করছি ওই দিনটাতে এবং রামলালার সেই 550 বছরের ইতিহাস সেই ইতিহাসকে আমরা আবার পুনরাবৃত্ত করব এবং রামলালার পূর্বপুরুষ যারা আমাদের আছে সেদিনকে স্মরণ করে সন্ধ্যাবেলা 5টা প্রদীপ জ্বালিয়ে একটু শঙ্খ বাজিয়ে রামলালার উদ্দেশ্যে আমরা সেই দিনটাকে সমর্পণ করবো এই কথাই আমরা জানাচ্ছি প্রত্যেক বাড়িতে। রানাঘাটে কি আজকে থেকে শুরু করলেন? না, রানাঘাটে 1 তারিখ থেকে শুরু হয়েছে। 1 জানুয়ারি থেকে এই প্রসাদ বিতরণের এই সময়সীমাটা 15 তারিখ অবধি চলবে। তারপরে আরও কর্মসূচি আছে রামলালার জন্মভূমি উদ্বোধনকে কেন্দ্র করে। পরবর্তীকালে 22শে জানুয়ারি আমরা যারা হয়তো অযোধ্যায় যেতে পারবেন না আমরা এখানেই রামলালার অনুষ্ঠানটাকে উদযাপিত করব। আপনার নাম? কামনাশিস চ্যাটার্জি, পৌর প্রতিনিধি, 7 নম্বর ওয়ার্ড, রানাঘাট পৌরসভা।